হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেসিএন। বন্ধুগণ, আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটি নিয়ে। হ্যাফ্রেজ দুর্দান্ত একটি ম্যাচ কেকেআর আমাদেরকে দেখালো এবং কেকেআর ফ্যানদেরকে উপহার দিল কেকেআর। তার কারণ হচ্ছে এক সময় লাগছিল কেকেআর হয়তো এই ম্যাচটি হেরে যাবে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স কনফার্মভাবে 18 রানে জিতেছে এবং কনফার্মভাবে এবং নিশ্চিত কোয়ালিফাই কিন্তু করে নিয়েছে কেকেআর আইপিএল 2024 মরশুমের জন্য। কেকেআর কিন্তু প্রথমে কিন্তু টসে হেরেছেন এবং নিজের হোম গ্রাউন্ডে লাস্ট ম্যাচটি খেলছিলেন এবং কেকেআর কিন্তু টসে হেরে প্রথমে কিন্তু ব্যাট করতে আসেন এবং প্রথমে ব্যাট করতে এসে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা কিন্তু আলাদা ছন্দে দেখা যায়, প্রত্যেকটাই বলে কিন্তু হিট করার চেষ্টা চালিয়ে যায় এবং 16 ওভারে কিন্তু 157 রানই করতে পায় কেকেআর। 16 ওভারের কারণ তাই হচ্ছে পানির জন্য কিন্তু 4 ওভার কেটে দেওয়া হয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স 16 ওভার ব্যাটিং করেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স 16 ওভার ব্যাটিং করেছে এবং 16 ওভারে 157 রান টার্গেট দিয়ে ফেলেন মুম্বাই ইন্ডিয়ান্সকে কেকেআর। তো এক সময় মনে হচ্ছিল কেকেআর হেরে যাবে, তার কারণ হচ্ছে ঈশান কিষান এবং রোহিত শর্মা 60 রানেরও বেশি পার্টনারশিপ করে ফেলেন এবং কলকাতা নাইট রাইডার্স হয়তো হেরে যাবে এই ম্যাচটি। কেকেআর ফ্যান্স মনে করছিল, আমরা মনে করছিলাম, কিন্তু তারপরে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের যে এই দুই কোয়ালিটি স্পিনার রয়েছে কেকেআরের কাছে, এই দুই স্পিনার কিন্তু রোমাঞ্চক নিয়ে আসে এবং কেকেআরকে কনফার্মভাবে 18 রানে কিন্তু একটি জয় দিয়ে দেয় এই দুই স্পিনারের দক্ষতায়। হর্ষিত রানা কিন্তু অতটা ছন্দে না থাকলেও কিন্তু 20 নম্বর ওভারটা দুর্দান্ত করেছে এবং দুর্দান্ত দুটি সেট ব্যাটারকে কিন্তু আউট করেছে এবং কলকাতা নাইট রাইডার্স কনফার্মভাবে জিতে গেছে। তো আন্দ্রে রাসেলও দুটি বড় বড় উইকেট শিকার করেছেন। কেকেআর কিন্তু সূর্যকুমার যাদব এবং টিম ডেভিডের মতো প্লেয়ারকে আউট করেছে আন্দ্রে রাসেল। তো কেকেআর বলারের যদি আমরা নিয়ে কথা বলি, তো কেকেআর বলাররা হর্ষিত রানা কিন্তু 2টি উইকেট শিকার করেছেন, আন্দ্রে রাসেল 2টি উইকেট এবং বরুণ চক্রবর্তী 2টি উইকেট এবং সুনীল নারায়ণ 1টি উইকেট শিকার করেছেন। ঠিক তা অন্যদিকে ভ্যাবো আরোরা কিন্তু উইকেট লেস ছিলেন। ঠিক তা অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের যদি ব্যাটসম্যান নিয়ে আমরা কথা বলি, তাহলে কেকেআরের জন্য কিন্তু সবথেকে বেশি রান করেছেন ভেঙ্কটেশ আয়ার। আপনার ভেঙ্কটেশ আয়ার কিন্তু একটি 40 রানের ইনিংস খেলেন এবং দুর্দান্ত এবং ভালো স্ট্রাইক রেটের সাথে কিন্তু 200+ স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং করেন ভেঙ্কটেশ আয়ার এবং কলকাতা নাইট রাইডার্স 157 রান টার্গেট দিয়ে দেন এবং 18 রানে কনফার্মভাবে জিতে যায়। জাসপ্রীত বুমরা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে এবং সুনীল নারায়ণ ইনফর্ম ব্যাটসম্যানকে কিন্তু ইয়র্কার মেরে ক্লিন বোল্ড করে দিয়েছে জাসপ্রীত বুমরা। তো এখান থেকে কলকাতা নাইট রাইডার্স জয় পেয়ে কিন্তু কনফার্মভাবে কোয়ালিফাই করে নিলেন এবং কলকাতা নাইট রাইডার্স কি পারবে আইপিএল 2024 মরশুমে ট্রফিটা উঠাতে এবং রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ঠিক তা অন্যদিকে শ্রেয়াস আয়ার, আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং, এই 6 প্লেয়ারের মধ্যে তোমার কোন 3টা প্লেয়ার বেশি মারাত্মক এবং ফেভারিট তোমার কমেন্ট বক্সে লিখে অবশ্যই লিখে জানাতে ভুলিও না। আর এইরকম কেকেআর রিলেটেড ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদের কেসিএন ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোরা সব ভালো থেকো, ধন্যবাদ।